এটা হচ্ছে কিং আব্দুল্লাহ পার্ক, রিয়াদ, সৌদি আরবিয়া। ট্রেন চলতেছে ঠিকই উড়াদুরা, কিন্তু যাত্রী নাই। জীবনে যেখানে যান সিরিয়াল আপনার পিছনে ছাড়বো না, জীবনটা একটা সিরিয়াল হয়ে গেছে এখন। পার্ক খুলবে 4টায়, আমরা চলে এসেছি 3টায়, তাই আমরা বাহিরে ফটোশুট করতেছি আর রিলস ভিডিও বানাচ্ছিলাম। আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আদনান নিয়ন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো পার্ক আরো কিছুক্ষণ পরে খুলবে, আমরা একটু আগে চলে আসি, এ কারণে আমরা বাইরে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর হচ্ছে গিয়াতে পিক তুলবো বাহিরে। তো আমরা ওইখানে গেছিলাম যেদিন সৌদি আরবের ন্যাশনাল ডে ছিল, বন্ধ ছিল সবকিছু। তখন ন্যাশনাল ডের দিন সবারই কাজ বন্ধ ছিল, তাই ঘুরতে বের হয়েছি। এই জায়গায় আমরা পিক তুলতেছিলাম, পরে দেখি 7টা হেলিকপ্টার একসাথে যাইতেছে। হয়তোবা আজকে ন্যাশনাল ডে সৌদি আরবে, এই কারণে সৌদি আরবের হয়তোবা কোনো বড় কোনো ব্যক্তি যাচ্ছে। হেলিকপ্টার এতগুলো একসাথে যাওয়ার কারণে এরকম শব্দ হইতেছিল, মনে হচ্ছে কোনো জায়গায় যুদ্ধ লাগিয়ে পড়ছে। পার্ক কখন খুলবো এইগুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এদিকে তো আমরা রাস্তার মধ্যে ফটোশুট করা শুরু করে দিছি আর হইতেছে গিয়াতে ভিডিও করতেছি। রাস্তার পাশেও পিক অনেক ভালো আসতেছিল, এই কারণে পিক তুলতেছিলাম আর হইতেছে গিয়ে ভিডিও অনেক ভালো আসতেছিল, হালকা পাতলা ভিডিও করতেছিলাম। পিক তুলতেছিলাম নাকি যুদ্ধ করতেছিলাম এটা আমি নিজেও জানি না। যুদ্ধ করি আর যাই করি, পিক সুন্দর আসতে হবে। তো ফাইনালি পার্ক খুলছে, এখন টিকিট নিয়ে ভিতরে যাইতে হইব। মানে খুলতে না খুলতে গেটের সামনে কত মানুষ চলে আসে, কারণ হইতেছে আজকে ন্যাশনাল ডে, সবাই মানে ঘোরাফেরা করবে, এই কারণে কিছুক্ষণ পর আরো ভিড় হবে। কারণ হইতেছে গিয়াতে এখন বিকাল, এখন থেকে মানুষ আসা শুরু হবে, একদম রাত্রে 1টা 2টা পর্যন্ত ঘুরবে, আড্ডা দিবে। কারণ হইতেছে সৌদি আরবে দিনে বেলা বের হইতে পারে না গরমের কারণে, এত পরিমাণ গরম। দিনে বেলা আমরা যারা কাজ কাম করি তারা একটু বাহিরে বের হয়ে কাজে যাইতে হয় কিংবা কাজ করতে হয়, আর যারা সৌদি আছে তারা তো প্রয়োজন ছাড়া কখনো দিনে বেলা বাসা থেকে বের হয় না, তারা আড্ডা দেয় রাত্রেবেলা সবকিছু। রাত্রেবেলা সন্ধ্যার পর থেকে তাদের দিন মনে হয়। তো এটা হচ্ছে কিং আব্দুল্লাহ পার্ক। তো টিকিট নেওয়া শেষ, এখন ভিতরে চলে আসছি। তো পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো, পার্কের ভিতর কি কি আছে সব দেখাবো। তো এখন প্রায় 4টার উপরে বাইরে গেছে, এখনো সূর্যের এত তাপ দেয়, সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না। তো আমি সানগ্লাস খুলে হাঁটতেছিলাম, পরে আবার সানগ্লাস পরলাম আর কি। সৌদি আরব আপনি যেখানে যান, পার্কে যান, যে কোনো জায়গায় যান, খেজুর গাছ থাকবেই। মানে খেজুর গাছ হইতেছে সৌদি আরবের সৌন্দর্য। এই পার্কে আমি আরো 2-2.5 বছর আগে একবার আসছিলাম, কিছু চেঞ্জ হয় নাই, সবকিছু আগের মতোই আছে। এই হালকা পাতলা কিছু চেঞ্জ আছে আর কি। তো ভিতরে আসার পর আবারও শুরু করে দিছি পিক তোলা, ভিডিও করা। মানে যার যে জায়গায় ভালো লাগতেছে পিক তুলতেছে। এখন সবাই, আমি আপনি সবাই মানে ঘুরতে গেলে এই পিক তোলা আর ভিডিও করা সবাই। এই পার্কের মধ্যে অনেক গাছ গাছালি আছে, বাট সব থেকে বেশি আছে খেজুর গাছ। কারণ খেজুর গাছ হইতেছে গিয়ে কাছ থেকে দেখলে অনেক সুন্দর লাগে, কারণ সৌদি আরবে খেজুর গাছগুলা অনেক যত্ন করা হয়। শুধু যে খেজুর গাছের যত্ন করে তা কিন্তু না, এই দেশে সবগুলা গাছেরই যত্ন করা হয়। এই পার্কে অনেক বাংলাদেশি ভাইরা কাজ করে, গাছ টাছে পানি দেয় কিংবা গাছের পাতা কাটে, বিভিন্ন কোনো রকমের কাজ আছে এখানে বাংলাদেশি ভাইরা করে। প্রচন্ড গরম থাকার কারণে সব গাছ তো আর হইতে পারে না, এই কারণে বেশি যত্ন নিতে হয়। তো এটা পার্কের ভিতরে একটা জায়গা, স্টেডিয়ামের পাশে, এখানে রাত্রে গান হবে আর কি। রাত্রেবেলা, এখন না। পার্ক কিন্তু অনেক বড় আছে, কারণ হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, প্রায় এখন সন্ধ্যা হয়ে আসতেছে। তো আর বেশিক্ষণ ঘোরাঘুরি করবো না, ওই সাইডটাতে আমিও যাই নাই, তো আপনাদেরকে ঘুরে দেখাই, তারপরে আস্তে ধীরে গেটের দিকে চলে যাব। সামনে যে কুড়ের ঘরের মধ্যে দেখতেছেন, এটা একটা কফি শপ। ভাবছিলাম ভিতরে অনেক সুন্দর হবে, কিন্তু ভিতরে গিয়া দেখি মানে আগের যত ঐতিহ্য আছে ওইগুলা দিয়ে সাজায় রাখছে। তো ভিতরে গিয়া একটু বৈশার সাথে সাথে চলে আসি, কারণ হইতেছে গিয়াতে তেমন ভালো লাগে নাই, তেমন খারাপও লাগে নাই। দূর থেকে বোঝা গেছিল অনেক সুন্দর হবে, কিন্তু কাছে যাওয়ার পর দেখি একটুও সুন্দর ছিল না। যাই হোক, কিছু জিনিস দূর থেকে এতটা সুন্দর দেওয়া যায়, কিন্তু আপনি কাছে যাওয়ার পর বুঝবেন এটা কিরকম। দূর থেকে দেখে আপনি এটার জন্য পাগল হয়ে যেতে পারেন, কিন্তু কাছে যাওয়ার পর রুচিও না আসতে পারে। তো আমরা 4জন আসছিলাম ঘুরতে, আমার সাথে আছে ইকবাল, পিছনে আছে সবুজ। এটা হচ্ছে ট্রেন, এই ট্রেনে উঠলে আপনি পুরা পার্ক আপনাকে ঘুরাবে বিনামূল্যে, না এটারও টিকিট আছে। যদি ফ্রিতে উঠা যাইতো তাহলে ট্রেন এরকম খালি থাকতো না, ট্রেন পুরা ভরা থাকতো। যাই হোক, এখন ট্রেন খালি ভরা এগুলা দেখার দরকার নাই, আস্তে ধীরে গেটের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে পার্কের রাত্রের ভিউ। তো এতটা সুন্দর লাইটিং যে তাও না, খারাপও না, অনেক মোটামুটি আছে আর কি, চলে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আস্তে ধীরে শুধু মানুষ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এখানে দেখেন সৌদি আরবে যারা ফ্যামিলি নিয়ে পার্কে ঘুরতে আসছে, তো এখন সন্ধ্যার সময় আসছে কিংবা 8টা 9টার দিকে আসছে, তারা রাত্রে 12টা পর্যন্ত এখানে বসে আড্ডা দিতে পারবে, যতক্ষণ পর্যন্ত পার্ক খোলা আছে। এখানে যত রাত্রেই হোক না কেন ফ্যামিলি নিয়ে ঘোরা সম্ভব, কোনো সমস্যা নাই। আর আমাদের দেশের পার্কের কথা কি বলবো, আমাদের দেশের পার্কে দিনে বেলা ওই মানুষ মানে যেভাবে চলাফেরা করে। তো যাই হোক, আমাদের দেশের সাথে এই জায়গার তুলনা করে কোনো লাভ নাই। আমাদের বাংলাদেশের মানুষের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের একজনের ভালো আরেকজন দেখতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে।